এখন আমি যে ক্যারেক্টারটাকে নিয়ে কথা বলবো সে হলো ইন্ডিয়ান পুলিশদের মধ্যে বাপ। এর সামনে এই দাবাং, চুলবুল পান্ডে, শাহরুখ খানের পুলিশ অফিসার অথবা আমির খানের পুলিশ অফিসারও না কম পড়ে যাবে। মনোজ বাজপেয়ী লাইফে এমন এমন কিছু চরিত্র প্লে করেছে যেগুলো সবকটা নিয়ে আলাদা করে কথা বলা যায়। এক বান্দা কাফি হে, ভোসলে, যেটা এগেইন আমার অত্যন্ত পছন্দের একটা সিনেমা, কিন্তু তাদেরকেও ছাপিয়ে কোনো ক্যারেক্টার যদি যায় সেটা হলো গিয়ে শুল। অনেস্ট পুলিশ অফিসারকে আমাদের দেশে কি কি ফেস করতে হতে পারে। একটা অনেস্ট পুলিশ অফিসার যে পলিটিক্যাল পার্টি বা কোনো করাপ্টেড পলিটিশিয়ানের পা চাটবে না, যে নিজের আদর্শে স্টিক করে থাকবে। পলিটিশিয়ানদের কথা তো বাদ দাও, ভিলেনদের কথা তো বাদ দাও, নিজের বাড়ি, নিজের বউ, নিজের শ্বশুর, নিজের বাবা, তার কাছে কি ফেস করতে হতে পারে। একটা সৎ পুলিশ অফিসারের জীবন কতটা নরক কুণ্ডলী হতে পারে সেটা দেখানো হয়েছিল শুল সিনেমাতে। এবং একটা মানুষ নিজের আদর্শর কারণে নিজের বাচ্চা মেয়েকে হারিয়েছে, নিজের চাকরি হারিয়েছে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে, তার বাবা তাকে মুখের ওপর বলেছে যে অনেক হয়ে গেছে তোমার এই আইডিওলজি, তোমার এই আইডিওলজির কোনো দাম নেই, বাচ্চু যাদবের কাছে যাও, ওর পায়ে ক্ষমা চাও এবং নিজের বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকো, আমাদেরকেও শান্তিতে থাকতে দাও। এই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এমনি এমনি নয়। এই সিনেমার ডায়ালগ লিখেছিল অনুরাগ কাশ্যপ। সিনেমাটা হয়েছিল তো ফ্লপ সিনেমা, কিন্তু এই সিনেমাটা বোধহয় ওই ডিকেডের বেস্ট পুলিশ ফিল্ম হিসাবে বা মানে পুলিশ টপিকটার ওপরে তৈরি ফিল্ম বা পুলিশ অফিসারদের যেভাবে দেখানো যায় তার জন্য অনেক সম্মান পেয়েছিল। এবং এই সিনেমার ক্লাইম্যাক্সের যে সিনটা, সেই সিনটা দেখে আমি একটাই জিনিস আমার মনে হয়েছিল যে কাশ এরকম একবার হলেও হতো। একটা পুলিশ অফিসার, তার কলিগরা মোটামুটি সবাই করাপ্টেড, এবং কলিগরা যে করাপ্টেড তারাও কিন্তু এমনি এমনি করাপ্টেড হয়নি। তারা অনেক কিছু দেখে বুঝে জানে যে প্রতিবাদ করে কোনো উপায় নেই, নয় বদলি করে দেবে নয় জানে মেরে দেবে। এবং তাদের মাঝখানে থেকেও আমি আইকনিক সিনগুলো নিয়ে আগে বলি। দেখবে রাউডি রাটোর একটা সিন আছে, অক্ষয় কুমার তার মেয়েকে নিয়ে এসছে, কিছু গুন্ডা হ্যারাস করছে ওই গ্রামে, ওরা প্রথম এসছে, অক্ষয় কুমার মেয়েটাকে গাড়িতে বসে তারপর খেলাতে আরম্ভ করবে। এখানে ওরকম একটা সিন আছে, কিন্তু এখানে কোনো মারামারি নেই। এখানে একটা কুলির সাথে না একটা অটোওয়ালার সাথে পয়সা নিয়ে ঝামেলা আছে, এবং মনোজ বাজপেয়ী কিন্তু বলবে না যে সে পুলিশ অফিসার। এবারে মনোজ বাজপেয়ীর সাথে ওই কুলিটা অকারণে বেশি দাম চাইছে, মনোজ বাজপেয়ী কিছুতেই তাকে দেবে না। একজন পুলিশ এসে ওর কথা না শুনে ওই কুলিটাকে সাপোর্ট করতে আরম্ভ করলো। ওখানে রাজপাল যাদব ছিল, এবং রাজপাল যাদব একটা মেনাসিং চরিত্র ওখানে প্লে করেছিল। একটা কুলি, তার কত ঠ্যাটার মতো অ্যাটিটিউড, এবং সে ডাউন রাইট ভেতর থেকে পুরোপুরি করাপ্টেড। ছোট্ট একটা সিন, কিন্তু রাজপাল যাদবকে তো তোমরা কমেডি করতে তো দেখেছো অনেক জায়গায়। তোমরা শুল যদি দেখো, ওই 2 মিনিটের চরিত্রে রাজপাল যাদব না পুরো খেয়ে রেখে দেবে। তো ওই পুলিশ অফিসার এসে যখন মনোজ বাজপেয়ীকে যখন হ্যারাস যখন করছে, তো জানে না যে এও অ্যাকচুয়ালি পুলিশ অফিসার। তারপরে থানায় গিয়ে আমার বয়স হয়ে গেছে, রিটায়ার হয়ে যাবে, আমার মেয়ের বিয়ে, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর থানার অন্য অফিসাররা মনোজ বাজপেয়ীকে বোঝানোর চেষ্টা করছে। তখন মনোজ বাজপেয়ী বলবে যে ভাই তোমরা কি বুঝতে পারছো না, এখানে মাফ করার কোনো ব্যাপার নেই। আজকে আমার সাথে এরকম বিহেভিয়ার করেছে, তো একটা সাধারণ মানুষের সাথে কি করে? এ সারা জীবনে যতদিন সে পুলিশ অফিসার ছিল কত সাধারণ মানুষকে হ্যারাস করে এসছে। সাধারণ মানুষ আমাদের দিকে লুক আপ টু করে, আপনারাই তো এদের বিশ্বাস পুরোপুরি ভেঙে দেন। পুলিশকে মানুষ কুত্তার বাচ্চা মনে করে তো আপনাদের মতো অফিসারদের জন্য। আমার পায়ে কি পড়ছেন? আমার কাছে এসে কেন কান্নাকাটি করছেন? আর আপনারা বুঝতে পারছেন না যে এই সমস্ত কিছু করে কোনো লাভ হবে না, কারণ আমি আমার ইগো স্যাটিসফাই করতে এর এগেনস্টে কেস করছি না। ঠিক আছে, একে আমি শো কজ কিন্তু আমার ইগো স্যাটিসফাই করার জন্য আমি কিন্তু করছি না, কারণ এটা ঠিক নয় এবং এটা চলে এসছে এবং এটা আবারও হবে। একটা এক্সাম্পল সেট করা দরকার, তার জন্য এটা করছি। এই সমস্ত জিনিসপত্র ডায়লগের মধ্যে ছিল না, বাট ওই গোটা সিনটার সামারি বা শুলের ওর ক্যারেক্টারটার যদি সামারি যদি হয়, এটাই ছিল। ওর মেয়েকে নিয়েও হোটেলে খেতে গেছে সাসপেন্ড হয়ে যাওয়ার পরে, ওকে মক করছে, ওখানে একটা মারামারি হয়ে ওর মেয়েটা মারা যাবে। সেই দুঃখে রবিনা ট্যান্ডন বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে, অত্যন্ত ডিপ্রেশন হয়ে যাবে, সুইসাইড করার চেষ্টা করবে, বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে। তখন মনোজ বাজপেয়ীর বাবা এসে বাচ্চু যাদবের সাথে কথা বলে যে আমার ছেলে আপনার সাথে যা করেছে ক্ষমা চেয়ে নেবে, প্লিজ আমার ছেলেকে ইয়ে করে দিন। তো ভেতর থেকে তিলে 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 শেষ হতে 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 ফাইনালি সে যখন বুঝলো যে তার দেয়ালে পিঠ থেকে গেছে, ঘুরে দাঁড়ানোর আর কোনো উপায় নেই, সে শেষবারের মতো পুলিশ ইন্সপেক্টরের কস্টিউম পরলো, থানায় গেল। থানার যেই করাপ্টেড অফিসার ডিরেক্টলি লিঙ্কড বাচ্চু ভাইয়ার সঙ্গে না বাচ্চু যাদবের সঙ্গে, তাকে সবার সামনে সে হত্যা করলো। এবং তারপরে সে গেল পার্লামেন্টে, আর পার্লামেন্টে গিয়ে বাচ্চু যাদবকে সবার সামনে ধরে
কপালে বন্দুক রাখার পরে তার একটা মনোলগ আছে, ওই মনোলগটা তুমি যদি দেখো না, তোমার এক রাত তো অ্যাটলিস্ট ঘুম হবে না, একটা রাত তোমার ঘুম হবে না। এত সুন্দর ট্র্যাজেডিক একটা ফিল্ম যেটা অ্যাকচুয়ালি অনেস্ট পুলিশ অফিসারের পরিস্থিতিকে ডিপিক্ট করে, এবং সিনেমাটা অ্যাওয়ার্ড পেয়েছিল, এই জন্যই অ্যাওয়ার্ড পেয়েছিল। এইসব সিনেমা দেখার পর না তোমার সিংহমকে মনে হবে লেওড়া ইংগম বলে গালাগাল দিতে, চুলবুল পান্ডেকে মনে হবে যে গিয়ে বলতে যে ভাই এবার যা কোর্টে গিয়ে কনফেস কর, গাড়িটা তুই চালাচ্ছিলি, হরিণ তুই মেরেছিস, ঠিক আছে। এই সিনেমাটা তুমি দেখার পর তুমি বুঝবে যে ইন্ডিয়াতে দু ধরনের সিনেমা তৈরি হয়, একটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট গোল্ড, আর একটা হচ্ছে গিয়ে যে মাস কমার্শিয়াল সিনেমার নামে, ঠিক আছে, পপকর্ন এন্টারটেনমেন্টের নামে লোককে চুতিয়া বানানোর প্লট। আর আমরা এই সমস্ত আলবাল ছাল মগার ডাল সিংঘম 3 দেখতে যাই পয়সা দিয়ে, আর এইসব সিনেমা যখন বেরিয়েছিল তখন ফ্লপ করেছিল। লজ্জা। আরে এত সেরা সেরা ক্যারেক্টার নিয়ে কথা বলছি, কোয়েন্টিন টারান্টিনোর কোনো ক্যারেক্টার নিয়ে কথা বলবো না, এটা কি হতে পারে? বাট দেখো, যারা এক্সপেক্ট করবে যে কোয়েন্টিন টারান্টিনো মানেই আমি জ্যাঙ্গো আনচেন নিয়ে কথা বলবো, না না, হতে যাচ্ছে না। বা ইনগ্লোরিয়াস বাস্টার্ড নিয়ে কথা বলবো, সেটাও হতে যাচ্ছে না। হেটফুল এইট নিয়ে তো আমি বলবোই না। আমি আজকে এমন একটা ক্যারেক্টার নিয়ে কথা বলবো যেই ক্যারেক্টারটাকে দেখে আমি ভাবিনি যে টারান্টিনোর হাত দিয়ে অ্যাকচুয়ালি এইরকম একটা ক্যারেক্টার বেরোবে। যেই চরিত্রের ব্যাপারে আমি বলতে চলেছি তার নাম হচ্ছে কি মিস্টার হোয়াইট। সিনেমার নাম রিজার্ভার ডগস। রিজার্ভার ডগস এর অনেকগুলো রিমেক হয়েছে, হিন্দিতেও রিমেক হয়েছে, কাঁটে বলে বোঝায়, যাই হোক আমি দেখিনি না। রিজার্ভার ডগস এর গল্প হচ্ছে গিয়ে যে 7-8 জন ডাকাত, তারা ব্যাংক ডাকাতির প্ল্যান করবে, এবং তাদের মধ্যে একটা পুলিশের খোঁচরও কিন্তু বসে রয়েছে। এবং ওরা কি ব্যাংক ডাকাতি কি সাকসেসফুলি করতে পারবে যখন পুলিশের লোক ওদের দলের মধ্যেই রয়েছে? এবার ডাকাতি হয় কি করে? ডাকাতরা কি একে অপরের পরিচয় কি জানে? যদি তারা একে অপরের পরিচয় যদি জানে, তাহলে ধরা পড়লে পরে কি হতে পারে? এই সিনেমাটা ডাকাতি নিয়ে যত ফিল্ম আছে, হেইস্ট, তার মধ্যে আমার দেখা প্রথম দিকের সিনেমা, এবং এই সিনেমা থেকে আমি প্রচুর জ্ঞানগম্যি আমি আহরণ করেছিলাম। যতগুলো ক্যারেক্টার রয়েছে তারা সবাই খুব শেডি টাইপের ক্যারেক্টার। মিস্টার অরেঞ্জ, মিস্টার পিঙ্ক, একটা ক্যারেক্টার তো ছিল ভীষণ ভায়োলেন্ট টাইপের, এবং সে মানুষকে কষ্ট দিয়ে খুব মজা পেত, সে একজনের কান পর্যন্ত কেটে নেবে। নাও এতগুলো শয়তানের মাঝখানে যারা প্রত্যেকেই টুইস্টেড ইভিল, এবং এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে যেখানে পুলিশদেরকে মেরে ওদেরকে বেরিয়ে আসতে হবে, এইরকম টাইট সিচুয়েশনের মধ্যে একটা ক্যারেক্টার কিন্তু তার ইন্টিগ্রিটি বজায় রাখবে, এবং সে অ্যাকচুয়ালি চেষ্টা করবে যে কি করে পুলিশদের ক্ষতি না করে শুধুমাত্র বুদ্ধি করে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায়, এবং সে কিন্তু এই গোটা টিমের ডায়নামিক্সটাকে হেল্ড করে রাখতে সাহায্য করে। এবং এই ক্যারেক্টারটা অত্যন্ত ইন্সপিরেশনাল একটা ক্যারেক্টার, অ্যাটলিস্ট ফর মি। তার নাম হচ্ছে কি মিস্টার হোয়াইট। দেখো, অনেকে বলে না দেয়ার ইজ নো অনার অ্যামাং থিভস, এরা কিন্তু চোর, কিন্তু চোরেদের কি সত্যি সত্যি কোন রকম অনার কি থাকে না? মিস্টার হোয়াইটের কিন্তু ছিল, এবং সেই কারণে এই ক্যারেক্টারটা কিন্তু সেভিয়ারলি উন্ডেড হওয়া সত্ত্বেও খুব পোয়েটিক ভাবে তার কিন্তু কোনো ট্র্যাজেডিক এন্ড কিন্তু হবে না। কোয়েন্টিন টারান্টিনো যেন কোথাও আমাদেরকে এই সিনেমার মধ্যে দিয়ে এটা বলার চেষ্টা করছিল সোসাইটি হারামি বলে সবাই হারামি হয়ে গেল, এবং সবাই এটা বিশ্বাস করতে আরম্ভ করলো যে সার্ভাইভ করার জন্য হারামি হওয়া দরকার। কিন্তু ওই মুহূর্তে কেউ যদি মনে করে যে না, দিস ইজ আলটিমেটলি আ ক্যাওস থিওরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস, এবং এই মুহূর্তে শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে অবিশ্বাসের সময় বিশ্বাস রেখেও জিতে বেরিয়ে আসা যায়, এই আইডিয়াটা কারোর মধ্যে ইনস্টল তো করতে হবে। সেইটা টারান্টিনো করেছিল ইনস্টল আমাদের মিস্টার হোয়াইটের মাধ্যমে। মিস্টার হোয়াইটের চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছিল তার অভিনয় দুর্দান্ত ছিল, কিন্তু ক্যারেক্টারটাকে এমন ভাবে লেখা হয়েছে, এবং এখানে একটা স্ট্যান্ড অফের সিকোয়েন্সের মতো রয়েছে। এই পুরো সিনেমাতে মিস্টার হোয়াইটের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজ অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দেয় যে কিছু মানুষ অভাবে পড়েই গুন্ডা হয়, যেরকম মিস্টার হোয়াইট অ্যাকচুয়ালি হয়েছিল। নাও দ্য থিং ইজ যে তা সত্ত্বেও অত বিপদের মধ্যেও যেখানে গ্যাংয়ের মেম্বাররাই বাঁচার জন্য একে অপরকে মেরে দেওয়ার জন্য তৈরি, সে মিস্টার পিঙ্ককে বিশ্বাস করত। মিস্টার অরেঞ্জ না মিস্টার পিঙ্ক, যে অ্যাকচুয়ালি পুলিশের খোঁচর ছিল, তাকে বিশ্বাস করত, এবং আলটিমেটলি ওর ওই বিশ্বাসটাই কিন্তু ওকে বাঁচিয়ে দেবে। মিস্টার পিঙ্ক অথবা মিস্টার অরেঞ্জ পুলিশের খোঁচর হওয়া সত্ত্বেও। তো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এই কথাটা তো একটা বাংলা প্রবাদ। টারান্টিনো এই সিনেমার মধ্যে দিয়ে প্রমাণ করেছিল যে সেইটার সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং, হার্ড ডিসিশন স্কিল, আর ইজিলি যে সার্ভাইভ করার জন্য আমি সবাইকে মেরে দেবো, এই থিওরিতে যারা বিশ্বাস করে না তারা কিন্তু সামহাউ
নরক থেকেও কিন্তু বেঁচে বেরিয়ে আসতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মিস্টার হোয়াইটের ক্যারেক্টারটা আমার কাছে এত বেশি ইন্সপিরেশন, যে মিস্টার হোয়াইট ভাই মাথা ঠান্ডা তো রেখেই ছিল, এবং সে বিপদের মুখে পড়েও নিজের মনুষ্যত্ব কিন্তু পুরোপুরি বর্জন করেনি, নিজেকে পুরোপুরি অ্যানিমেলে কিন্তু কনভার্ট কিন্তু করে নেয়নি, বা নিজের বাঁচার জন্য আমি 4টে লোককে উড়িয়ে দেবো বা আমার কলিগদের উড়িয়ে দেবো এটাও কিন্তু সে বিশ্বাস করে বসেনি। এই সিনেমাটা আজকের এই পেসিমিস্টিক যুগে যারা সহজেই অন্যের গলায় পা রাখতে তৈরি হয়ে যায় নিজের সার্ভাইভ করার জন্য, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সিনেমা। আর মিস্টার হোয়াইটের ক্যারেক্টারটা এই জন্য অত্যন্ত ইন্সপায়ারিং একটা ক্যারেক্টার, যাকে তুমি যদি ফলো করো বা যার ব্যাপারে তুমি যদি জানো, তাহলে তোমার লাইফ একটু হলেও শুধরাতে পারো।